এবার গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানদের স্বামীদেরও দেয়া হবে পঞ্চায়েতের পাঠ। এই মর্মে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। এই প্রশিক্ষণ আসলে তৃণমূল প্রধানদের স্বামীদের তোলাবাজি লাইসেন্স বলে একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে আগামী 5 থেকে 10 ফেব্রুয়ারি তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের দপ্তরে জেলার মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার স্বামীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে থাকবেন গ্রাম পঞ্চায়েতের একজন করে কর্মী। জেলার 138টি মহিলা প্রধান সহ তার স্বামীদের দুদিনের এই প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই নয়া নির্দেশিকা জারি হতেই সরব হয়েছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতার জেলায় জেলা প্রশাসনের তরফে জারি করা এহেন নির্দেশিকা নিয়ে সরাসরি সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আশিস মণ্ডলের অভিযোগ, এ ব্যবস্থা যদি হয় তাহলে মহিলা সংরক্ষিত করার কি মানে হয়? আসলে ঘুরিয়ে তৃণমূল নেতাদের তোলাবাজি কাটমানি খাওয়ার লাইসেন্স দেওয়া হচ্ছে। গোটা দেশ জুড়ে যখন মহিলাদের ক্ষমতায়নের চেষ্টা করা হচ্ছে, যখন মহিলা বিল পাস হলো, যখন মহিলাদেরকে স্বনির্ভর করবার চেষ্টা চলছে, সেই সময় তৃণমূলের জামানায় এই ডিএম এর যে নোটিফিকেশন, তা মহিলাদের শক্তিকে কুক্ষিগত করবার চেষ্টা এবং নারী শক্তিকে অপমান করা। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য পরিচালনা করছেন, সেখানে মহিলারা পঞ্চায়েত পরিচালনা করতে পারবে না, তা হতে পারে না। এটা নারী শক্তিকে অপমান ছাড়া আর কিছু নয়। এখানে এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তৃণমূল চাইছে তার স্বামীদেরকে পঞ্চায়েতে যুক্ত করা এবং এই পঞ্চায়েতের দুর্নীতি তোলাবাজিটাকে যাতে পরিষ্কারভাবে করতে পারে তার চেষ্টা চালাতে চাইছে। এর বাইরে এই ট্রেনিংয়ের আর কোনো সুফল জনমানসে প্রভাব ফেলবে। ওটা পুরো মেকানিজমটাকে ব্যবহার করে এরা দুর্নীতির কাজে লাগাচ্ছে। আসলে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলোই হলো দুর্নীতির আখড়া। আগে 100 দিনের কাজে তো কিভাবে টাকা চুরি হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে প্রতিটি সরকারি প্রকল্পে এরা টাকা চুরি করে। প্রধানরা যদি মহিলা হয়, তাদের মনে হয়েছে যে এই বিষয়টা ঠিক পেরে উঠতে পারবে না, এঁটে উঠতে পারবে না, ইনকাম কমবে, সামনে লোকসভার নির্বাচন, তাই প্রধানের স্বামীদেরকে দিয়ে এটাকে একটা ট্রেনিং দেওয়াচ্ছে যাতে টাকা মারাটা ঠিকঠাকভাবে করতে পারে। অর্থাৎ টাকা মারা কোম্পানির এটাই কাজ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তবে মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ দেওয়ার অর্থ হল মহিলাদের ক্ষমতা সম্পর্কে তাদের স্বামীদেরও স্বচ্ছ ধারণা তৈরি করে দেওয়া। এমনটাই বলছেন জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক। এই ট্রেনিংয়ে মহিলা প্রধানদের হাজব্যান্ডদেরও ডাকা হয়েছে। তার কারণ হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট শুধু মহিলারা বুঝলেই হবে না, পুরুষকেও বুঝতে হবে। আর তো প্রধানদের যারা স্বামী আসবে তারাও ওটা বুঝতে পারবেন যে আমার স্ত্রী যখন প্রধান হয়েছেন, তিনি প্রধান, সকলের প্রতিনিধি, জনপ্রতিনিধি। তাকে যেভাবে কাজ করতে হবে, তাকে ফ্রন্টে থেকে কাজ করতে হবে। তার উপরে যেন পারিবারিক কোনো রকম কোনো না থাকে, সে যেন নিজের ক্ষমতাটাকে জাহির করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে। এই জন্য এই ট্রেনিংটা। মানে হাজব্যান্ডকে ডাকার কি এটাই উদ্দেশ্য? হ্যাঁ, এটাই উদ্দেশ্য। তার কারণ হচ্ছে শুধু মহিলারা বুঝলেই তো হবে না, যে আমরা সবাই বলি যে মহিলাদের এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা শুধু মহিলারা বুঝতেও হবে না, পুরুষকে সেখানে সহযোগিতা করতে হবে। পুরুষ যেদিন ভালো করে বুঝতে পারবে সত্যি মহিলাদেরকে এগিয়ে আনা উচিত, সেদিনই মহিলাদের ক্ষমতায়ন সম্পূর্ণ হবে। প্রধান থাকেন বা প্রশাসনের শীর্ষস্তরে থাকেন, তাদের তো একটা ডিসঅ্যাডভান্টেজ থাকেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেক্ষেত্রে যদি এইরকম প্রশাসন, জেলা প্রশাসন এরকম কোনো নির্দেশিকা দিয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই সুবিধাটা তো সর্বস্তরে সর্বদলের সকল প্রধানরা এটা পাবে। এই নয় যে শুধু তৃণমূলের মহিলা প্রধানরা পাবে। মহিলা প্রধান তো বিজেপিরও অনেক মহিলা প্রধান আছে, তাদের স্বামীরা বা তাদের হাজব্যান্ডরাও তো এই সুবিধা তাদের সহধর্মীদের সহযোগিতা করতে পারবেন। এটাকে এত ঘুরিয়ে রাজনীতি না দেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেন, তিনি সার্বিক উন্নয়নের নিরিখেই তিনি সব কিছুটা আগামী দিনের কীভাবে চলবে, উন্নয়ন কিভাবে হবে, তিনি উন্নয়নের কাণ্ডারি। সেই দিক দিয়ে বলবো উনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুব সুন্দর। কারণ এই সিদ্ধান্ত আমরা আগামী দিনে যিনারা মহিলারা প্রধান আছেন, তিনারা সব কিছু বিষয়ে কেউ মহিলা হয়তো অবগত নন। ওনার সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ডকে ওই ট্রেনিংটা দিলে এবং স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি এটা জানা বোঝাপড়াটা থাকে, যেহেতু ওনারা জনপ্রতিনিধি, বাড়ির পাশাপাশি বা বিভিন্ন স্থানে যদি কেউ জিজ্ঞেস করতে পারে, হাজব্যান্ডরাও সুন্দরভাবে একই উত্তর দিতে পারবেন এবং মহিলা প্রধানরা যিনারা আছে ওনারাও সঠিকভাবে কাজ করতে পারেন।